মানুষের মুখে হাসি ফোটানোই সবচেয়ে সুন্দর ইবাদত। যে নিজে ভালো হতে চায়, আল্লাহ তাকে ভালো কাজের পথ দেখান। ভালো কাজ কখনো বৃথা যায় না। আজ না হয় কাল সেটা কোনো না কোনোভাবে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। নিজের সামর্থ্য মতো প্রত্যেক দিন অন্তত একটি ভালো কাজ করে দেখবেন জীবনের মানে কত সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আজকের ভিডিওটা কিন্তু আমি বাহির থেকে শুরু করেছি। আজকে হচ্ছে একদম সকাল সকাল আমরা হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে বলতে আমরা আজকে বোটানিক্যাল গার্ডেনে গিয়েছি। তো ভাবলাম যে একটু সকাল সকালই যাই, আরহামকে নিয়ে একটু হেঁটেও আসবো আর বাহির থেকেই নাস্তাটা করে আসবো। বোটানিক্যাল গার্ডেনে আমি আগে কখনো গিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না। আমি মিরপুর থাকলেও কিন্তু এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইম এসেছি। আর অনেক বছর পরে লজ্জাবতী গাছের দেখা পেয়েছি, তো দেখে আমার খুব ভালো লেগেছিল। আগে ছোটোবেলায় যখনই দেখতাম এই লজ্জাপতি গাছের পাতায় হাত দিলেই কি সুন্দর লজ্জা পেয়ে পাতাটা বন্ধ হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। তা আরহামকেও হাত দিয়ে ধরাচ্ছিলাম যে দেখো কিভাবে পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আসলে ঢাকা শহরে কিন্তু হাঁটা চলার তেমন একটা জায়গা পাওয়া যায় না, আর শুদ্ধ বাতাস কোথায় পাওয়া যায় সেটাও বলা মুশকিল। এখানে এসে মনে হলো প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পেরেছি। তো আমরা একটা হোটেলে নাস্তা করেছি, তো সেখানে চা ছিল না, এর জন্য মিরপুর যে রাব্বানি হোটেলটা আছে সেখানে চা খেতে চলে এসেছি। হোটেলের চাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়। বাসায় বানালে সেটা একরকম টেস্ট হয়, কিন্তু হোটেলের চায়ের টেস্টটাই কিন্তু একরকম থাকে। তো বাসায় চলে এসে এখন হচ্ছে আমার সংসারের কাজকর্মগুলো করে নিব। তো আজকে হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড আপা উনি আসবে না। উনি প্রায় সময় দেখা যায় যেদিনই আমার হাজব্যান্ডের ছুটির দিন থাকে সেদিন আসবে না। সে মাসের ভিতরে মনে হয় 8-10 দিন বন্ধই দেয়। তো দেখা যায় কি বেশিরভাগ সময় সব কাজ আমাকেই করতে হয়। এমনিতেও উনি শুধু আমার এক কাজই করে, মাঝে মাঝে 2 কাজ করতো, তো এখন সেটাও বাদ দিয়ে দিয়েছি। শুধু ঘর মোছার জন্যই আমি ওনাকে রেখেছি, কারণ ঘরটা মুছতেই আমার কষ্ট হয়ে যায়। কারণ উনি মাসে যে কয়েকদিন বন্ধ দেয় আমার অন্যান্য কাজগুলি দেখা যায় আমার নিজেকেই করতে হয়, কারণ ওনার অপেক্ষায় বসে থাকলে তো আমার কাজ থেমে থাকবে না। তো হেল্পিং হ্যান্ড না থাকলে একটা সুবিধা আছে, মানে কারো অপেক্ষায় থাকতে হয় না। এই যে উনি আসবে না আমি যখন জেনেছি, আমি কিন্তু ঝটপট করে আমার সংসারের কাজগুলো শেষ করে ফেলেছি। মাত্র 1 ঘন্টা সময় হাতে নিয়েই কিন্তু আমার সংসারের সবগুলো কাজ আমি করতে পেরেছি। এজন্য আমার মনে হয় হেল্পিং হ্যান্ড থাকার চাইতে না থাকাই বেশি ভালো, কারণ কারো অপেক্ষায় বসে থাকতে হয় না। হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো সুন্দরভাবে করতে পেরেছি। আসলে সংসারের এই ধরনের কাজগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু আপনি এই ধরনের কাজগুলো করে নিতে পারেন। আর আজকে যেহেতু সকালে নাস্তাটা বাইরেই করে এসেছি, তো এর জন্য বাসায় এসেই কিন্তু আমি আর দেরি করিনি, এই কাজগুলোতে হাত দিয়ে দিয়েছি। আর সকাল সকাল যদি কাজ শুরু করেন দেখবেন কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। আমি সব সময় দেখা যায় যখন রান্না করি, এখন তো দেখা যায় বেশিরভাগ সময় সকালে কিংবা রাতেই রান্নাটা করি। সকালে যখন রান্না করি ঘুম থেকে উঠেই আগে রান্নার কাজগুলো শেষ করি, রাতে সব কিছু গুছিয়ে রাখি, তারপরে আমি হচ্ছে আমার সংসারের অন্যান্য কাজে হাত দিই। আমাদের সংসারে কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয়, যেমন ফার্নিচার মোছা, ঘর ঝাড়ু দেয়া, ডাইনিং টেবিল ক্লিন করা, রান্নাঘর পরিষ্কার করা, এই সবগুলো কাজ কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয়। এই কাজগুলো করার জন্য যদি 1 ঘন্টার সময় হাতে নিয়ে আপনি কাজ করেন তাহলে দেখবেন 1 ঘন্টার ভিতরেই কিন্তু আপনার সবগুলো কাজ হয়ে যাবে। কিন্তু একসাথে যদি আপনি দেখা যায় রান্নাবান্নাও করছেন কিংবা সংসারের কাজও গুছাতে যাচ্ছেন, তখন কিন্তু দেখবেন আপনার সময়টা অনেক বেশি লেগে যাবে। তো যখন রান্নার কাজ করি আমি দেখা যায় রান্নার কাজটাই করি। হ্যাঁ, কিছু কিছু রান্না আছে যেমন রান্না বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ করতে পারি, তখন কিন্তু আর সময়টা আমি ব্যয় করি না, দেখা যায় রান্নাটা বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলি। তো আজকে আমি প্রথমেই হচ্ছে বাইরে থেকে ফল নিয়ে এসেছিলাম, সেগুলো বাস্কেটে রেখে ডাইনিং টেবিলটি একটু ক্লিন করে নিয়েছি। এখন ফার্নিচার মোছার কাজ করে নিচ্ছি। সোফাগুলো একটু ঝেড়ে নিয়েছি, এত পরিমাণ ধুলা হয়, সোফা ঝাড়লে দেখা যায় শুধু ধুলা বের হতেই থাকে।
তা আমি না দেখা যায় যতই হচ্ছে ন্যাপকিন কিনি মানে ফার্নিচার মোছার জন্য বা মোছামুছি করার জন্য, কিন্তু ঘরে দেখা যায় পুরাতন যে আরহামের গেঞ্জি থাকে সেগুলো দিয়ে মুছতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তা আমার মতন কে কে আছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে পুরাতন কাপড় দিয়েই এই ধরনের ফার্নিচার মোছামুছির কাজগুলো করে থাকেন। ফার্নিচার কেনার ক্ষেত্রে আপনাদেরকে একটা ছোট্ট করে সাজেশন দেই, আপনারা না কখনোই মানে কালো কালারের ফার্নিচার কিনবেন না, কারণ এত পরিমাণ ময়লা পড়ে। মানে সাদাটাতে যে পড়ে না এমন না, হালকা কালারও পড়ে, কিন্তু কালোটাতে না এত বেশি ভিজিবল হয়। মানে আমি এই মাত্র মুছে গিয়েছি, একটু পরেই এসে দেখব যে আবার ধুলা পড়ে আছে। এর জন্য আমি বলেছি যে আমি কখনো ফার্নিচার যদি করি আর হচ্ছে ব্ল্যাক কালারের কোনো ফার্নিচার করব না, পারলে হোয়াইট কালার করব কিংবা হচ্ছে কাঠ কালারের করব। তো এই যে আমার ড্রয়িং রুমটাও কিন্তু গুছানো হয়ে গিয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি গুছানোর পরে কেমন লাগছে। অনেকেই কিন্তু আমার ড্রয়িং রুমের বা পুরো বাসার হোম ট্যুর চান। আসলে আমি সব ভিডিওতেই প্রায় আমার ড্রয়িং রুম, ডাইনিং রুম বা আমার বেডরুমগুলো দেখাই, এর জন্য না ওইভাবে করে আর হোম ট্যুর শেয়ার করা হয় না। তো যেহেতু আজকে হেল্পিং হ্যান্ড আপা আসবে না আর আমি ঘরটা আর আজকে মুছবো না, ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমরা দেখা যায় যখন ঝাড়ু দেই, ঝাড়ু দিতে দিতেই মনে হয় হাফ অ্যান আওয়ার চলে যায়, কিন্তু হেল্পিং হ্যান্ড যারা আছে তারা দেখি ঝাড়ু দিয়ে ঘর মুছেও মানে 15 মিনিটের ভিতরেই দেখি তাদের হয়ে যায়। তারা কিভাবে এত তাড়াতাড়ি কাজ করে জানি না। আমরা ঝাড়ু দেওয়ার পরে মনে হয় যে এত সুন্দর হয় ঘরটা যে ঘর না মুছলেও চলে। তো এর জন্য আজকে আমি ঘরটা মুছবো না, কারণ একটু ঠান্ডার সমস্যা আছে আমার, আর এই ঠান্ডার ভিতরে আর পানিটা ধরতে ইচ্ছা করছে না, তাই সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু আমার দুপুরে কোনো রান্নাবান্না ছিল না, আমি আগে রান্না করে রেখেছিলাম, তো এখন হচ্ছে বিকেলবেলা একটু আমাদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে আমি আলু আর সসেস দিয়ে একটা নাগেটস টাইপের বানিয়েছিলাম, তো এটাই ফ্রোজেন করা ছিল, তো এগুলোই ভেজে নিচ্ছি। এই নাগেটসটা খেতে না অনেক বেশি মজা হয়েছিল। আর এখন যেহেতু শীতকাল, আলুর সাথে চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের ভেজিটেবল অ্যাড করলেও খেতে খুব ভালো লাগবে। তা আমার বাসায় চিজ ছিল না, তা না হলে এটার ভিতরে আমি চিজ অ্যাড করতাম, চিজ অ্যাড করলে আরও বেশি ভালো লাগতো। আর এদিক থেকে ছোলা সিদ্ধ ছিল, তো ছোলা সিদ্ধ দিয়ে হচ্ছে আমি একটু চানাচুর মাখাবো। তো এটাই হচ্ছে আমাদের আজকের বিকালের নাস্তা। এই শীত আসার পরে না দেখা যায় কি একটু ভাজা পোড়া খেতে খুব ইচ্ছে করে, বিকেল হলেই মানে মনে হয় যে মুখের ভিতরে কি যেন চায় এমন লাগে। তো মনে চায় যে একটু ভাজা পোড়া খাই। তো ভাজা পোড়া তো খুব একটা বানানো হয় না, মাঝে মাঝে করা হয়, কারণ সন্ধ্যায় খুব একটা নাস্তাই খাওয়া হয় না। আরহামের জন্য হয়তো বা টুকটাক কিছু করা হয়। আর ছুটির দিন আরহামের বাবা বাসায় থাকলে তো দেখা যায় বাইরে যাওয়া হয় বা হালকা পাতলা কিছু করা হয়। তো আজকে ভাবলাম যেহেতু আমরা সকালেই বাইরে গিয়ে এসেছি, তো এর জন্য বিকেলে আর বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই, তো বাসায় আছে যেহেতু, তো বাসায় হালকা পাতলা নাস্তার আয়োজন করলাম। এই ছোলা সিদ্ধ দিয়ে চানাচুর মাখালে বা শুধু ছোলাটাও যদি মাখান আপনারা, খুব বেশি ভালো লাগে, ছোলার সালাদ হিসেবে খাওয়া যায়। আর ওই যে আমি কিছুদিন আগে 99 শপ থেকে একটা পিরিচ কিনেছিলাম, যে মাঝখানে হচ্ছে সস দিয়ে পাশে হচ্ছে যে কোনো জিনিস সার্ভ করা যায়, কিন্তু বাটির পরিমাণ মানে সাইজটা এত বেশি ছোট ছিল, চিন্তা করছিলাম যে কি নেওয়া যায়। তো দেখলাম এই নাগেটসগুলো খুব সুন্দরভাবে নেওয়া গিয়েছে, তো এই নাগেটসগুলোই নিয়ে নিয়েছি। আমি কিন্তু এই পিরিচটা কিনেছিলাম হচ্ছে মোমো নেওয়ার জন্য, কিন্তু মোমো এটাতে জায়গা হবে না, কারণ মোমোর সাইজটা তো একটু বড় বড় থাকে। তো ব্যাস খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম। তো ভাবলাম একটু ফটোশ্যুট হয়ে যাক, তাই আমার কেনা ক্যান্ডেলটাও রেখে দিলাম। ক্যান্ডেলটা রাখার পরে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার ভিডিওর এই পর্যন্ত যারা সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও রিলেটেড ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও তৈরি করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আমার গত ভিডিওতে সবাই আমাকে শাড়ি পরা দেখে অনেক বেশি প্রশংসা করেছেন যে আমাকে অনেক সুন্দর লাগছিল, এর জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।
আসলে আমরা মেয়েরা কিন্তু প্রশংসা শুনতে অনেক বেশি ভালোবাসি। কেউ যদি একটু প্রশংসা করে আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো সেটা যে শুধু নিজের চেহারার প্রশংসা বা নিজেকে দেখতে কেমন লাগছে সেই প্রশংসা সেটা না, আপনার কাজের বা রান্নার যে কোনো কিছুর যদি কেউ যদি একটু প্রশংসা করে তাহলে দেখবেন কাজ করতে কিন্তু অনেক বেশি উৎসাহ পাওয়া যায়। আমি দেখা যায় মাঝে মাঝে ঘর একটু সাজালে আর আমার বাবা যখন কিছু না বলে তখন না আমার খুব মন খারাপ হয়। তখন আমি নিজে থেকেই বলি যে আমি আমার বাসাটা এভাবে সাজালাম, তুমি কিছু বললে না, আমার কাছে ভালো লাগেনি। তখন সে বুঝতে পারে, তারপর আবার দেখা যায় বলে যে না সুন্দর হয়েছে। আসলে কোনো কিছু করলে কেউ যদি নিজে থেকে না বলে তখন না খুব একটা ভালো লাগে না, আর নিজে থেকে যদি কিছু বলে তাহলে কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় আরেকটু ভালো করে কাজ করার উৎসাহ পাওয়া যায়। আর আমার বাবাকে তো মাঝে মাঝে আমি এটাও উদাহরণ দেই, তুমি যখন অফিসে কাজ করো কেউ যদি তোমাকে ইন্সপায়ার না করে তখন তোমার নিশ্চয়ই খারাপ লাগে। তা আমার সংসারের কাজগুলোও কিন্তু এমন, রান্না বান্না থেকে শুরু করে সংসারের যে কোনো কাজ করলে যদি একটু মানে ভালো কথা না বলো তাহলে কিন্তু আমার কাছেও ভালো লাগে না। তো রাতের বেলা হচ্ছে চিতই পিঠা খেতে খুব ইচ্ছা করছিল, তো এর জন্য হচ্ছে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু মানে শুকনো চালের গুঁড়া না, এটা ফ্রোজেন করা চালের গুঁড়া ছিল, সেই চালের গুঁড়া দিয়েই পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল দইটা তো বানাচ্ছি না, আর দই বানানো আছে, তো দুধ দিয়ে গিয়েছিল, তো ভাবলাম কয়েকটা পিঠা দুধে ভিজিয়ে ফেলি। গুড় নিয়ে এসেছিলো আর আমার বাবা, গুড়টাও আছে, তো এর জন্য কয়েকটা পিঠা হচ্ছে দুধে ভিজিয়ে নিচ্ছি। আর কিছু পিঠা হচ্ছে আমরা রাতে আমি চিকেন রান্না করেছিলাম সেটা দিয়ে খাবো। তো এই যে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি 5-6টা পিঠা ভিজিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের পরের দিনের সকালের নাস্তা হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে আমি এখন রাতের বেলা হচ্ছে আমি পিঠাটা ভিজিয়ে নিচ্ছি। আমার কাছে না ভাপা পিঠার চাইতেও, ভাপা পিঠা ভালো লাগে কিন্তু ভাপা পিঠার চাইতেও দুধ চিতই, দুধ পুলি এই পিঠাগুলো খেতে বেশি পছন্দ করি। তো এই যে দেখুন পিঠাটা এখন আমি হচ্ছে ভিজতে রেখে দিয়েছি, আমার দুধটাও হালকা গরম ছিল আর হচ্ছে পিঠাটাও আমি গরম গরমই দুধে ভিজিয়ে নিয়েছি, এতে করে পিঠাটা না খুব সুন্দরভাবে দুধ ঢুকে যায়। আর এই যে এখানে হচ্ছে আমি চিকেন নিয়েছি আর পিঠা নিয়েছি রাতের ডিনারের জন্য, এখানে ছোট্ট একটা পিঠা বানিয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।